গাইস, এইটাই হচ্ছে প্রবাসী জীবন। ঠিক আছে, প্রবাসে যে কত শান্তি আর কত সুখ যারা প্রবাসে আসে তারাই বুঝতে পারবে। আসলে তেমন কোনো কষ্টের কোনো কাজ নেই। এটা এখন আমি যে কাজ করতেছি এটা হচ্ছে আপনার ওয়ারিংয়ের কাজ। ওয়ারিংয়ের যে পাইপগুলো লাগানো হয়, ওই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পাইপগুলা, এই যে এই পাইপগুলা আসলে পরিশ্রম ছাড়া কখনোই সফলতার মুখ দেখা যাবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রবাসে তো সবাই নতুন নতুন আসে, অনেকে কাজ শিখে আসে, আবার ম্যাক্সিমাম লোকই কাজ ছাড়া কাজ জানে না, তারা আসে। তো আমিও যেহেতু কোনো কাজ কাম জানি না, কারণ গ্রামে আমি কোনো কাজ কাম করিও নাই। এই যে এই ধরনের ড্রিল মেশিন, শাহরুখ, তারপর হচ্ছে জ্যাক হ্যামার, এগুলো আসলে চালাতে আমার খুবই কষ্ট হয়। কিন্তু জন্মের পর থেকে তো কেউ আর পেটের থেকে তো কেউ আর কাজ শিখে আসে না। তো প্রবাসে আসলে আসলে বিভিন্ন কাজ কাম আপনার করতেই হবে, যেটা আসলে না করলেই নয়। কারণ আপনি যদি কাজ না করেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন না, আর টাকা না ইনকাম করতে পারলে তো প্রবাসে আসার কোনো মানেই হয় না। তো আমি এখন বিরাট বড় একটা কনস্ট্রাকশনের সাইডে আছি। তো এখানে আসলে অনেক শত শত হাজার হাজার বিল্ডিং তৈরি করা হচ্ছে এক ধরনের বিল্ডিংয়ে। তো এই বিল্ডিংয়ে যে আপনার যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফায়ারের পাইপ আছে, তারের পাইপ আছে, পানির পাইপ আছে। ঠিক আছে, অনেকেই মানে এক একটা সাইড আছে। প্লাম্বার যারা, তারা পাইপের কাজ করে, যারা ইলেকট্রিশিয়ান তারা ওয়ারিংয়ের কাজ করে। আর এই যে আমি এখন যে কাজে আছি সেটা হচ্ছে আপনার পাইপের কাজ। ওয়ারিংয়ের যে তারগুলো বের হয়, সেই তারের এই যে এই পাইপগুলোর ভিতর থেকে তারগুলো বের হবে। আর যে অস্ত্রপাতিগুলো দেখছেন, যন্ত্রাংশগুলো দেখছেন, এগুলো চালাইতে আসলে খুবই দক্ষতার প্রয়োজন। যেহেতু আমি নতুন, সেহেতু আমার একটু কষ্ট হচ্ছে, তারপরে সমস্যা নেই, আল্লাহ ভরসা। এগুলো অতটাও হার্ড না। মানুষ মনে করে প্রবাস জানি কত কষ্টের, আসলে তেমন কষ্টের না। কারণ প্রবাস কষ্টের, ঠিক আছে, কিন্তু অতটাও কষ্ট না যতটা মানুষ বলে, বুঝছেন। কেরেঙ্গারে মানে অনেক ভাই, আমি আসলে পুরাটা তো আপনাদের দেখাতে পারতেছি না, তো দেখাবো ইনশাল্লাহ, আমি দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে এখানে যে এই যে পাইপগুলো লাগানো হয়, ওই পাইপের এই যে এই সিমেন্ট দিয়ে এগুলো আসলে বন্ধ করতে হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে সৌদি আরবে। সিমেন্ট এখানে আসলে রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ মানে সব মিস্ত্রির প্রয়োজন আছে, বুঝছেন ব্যাপারটা, সব মিস্ত্রির প্রয়োজন। তো প্রবাস জীবনটাই আসলে অনেক এনজয়, মানে আনন্দের আবার কষ্টের, ঠিক আছে, সব কিছু মিলেই আসলে প্রবাস। তো আরও অনেকেই অনেক ধরনের কাজ করে, কেউ টাইলসের কাজ করে, কেউ আবার রঙের কাজ করে, বিশেষ করে পাকিস্তানি যারা, তারা রঙের কাজগুলো করে। ঠিক আছে, তো দেখেন ওই যে অনেক প্রবাসী ভাই ছাদের উপরে কাজ করতেছে। ঠিক আছে, আসলে অনেক ধরনের কাজ আছে এখানে। হ্যাঁ, ভয় পাইলে হবে না, ঠিক আছে, যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। এই পাইপগুলো যে, এই পাইপের ভিতর দিয়ে আপনার তার ঢুকবে, ঠিক আছে, তো এই পাইপ আবার ঢালাই দিয়ে মানে সিমেন্ট দিয়ে ওগুলারে আবার বন্ধ করতে হবে আর কি, বুঝছেন। রোদ আছে, আমি আছি আপনার রিয়াদের যেই বিশাল যেই এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের খুব কাছাকাছি আমি আছি। ওখানে আসলে আমার কাজ। এখানে অনেক বিল্ডিং ভাই, শত শত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং, ঠিক আছে, সব এক কোয়ালিটির বিল্ডিং। তো যাই হোক, প্রবাস জীবন থেকে আমি তরিকুল ইসলাম মনোয়ার, তো দেখাইলাম আমি যে কী কাজ করি। আমার আসলে কাজের কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, যখন যে কাজ পাই সেই কাজই করি। তো আসলাম কাজে, ভালোই উপভোগ করছি।